বাসায় রান্না করা পাস্তা যারা পছন্দ করেন না, রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালোবাসেন, আমার এই হোয়াইট সস পাস্তা রেসিপি তাদের জন্য। কোনো প্রকার চিজ ব্যবহার না করেও যে হোয়াইট সস পাস্তা এত মজাদার হয়, আমার এই রেসিপি ফলো না করলে আপনারা বুঝবেন না। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন হোয়াইট সস পাস্তা তৈরি করছি। প্রথমে মাংস ম্যারিনেট করব। তার জন্য নিলাম মুরগির বুকের মাংস হাফ বাটি, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এবার এগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিটের জন্য। মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিলাম, চলে গেলাম চুলার প্রিপারেশনে। এবার আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এই জন্য চুলায় দিয়ে দিলাম একটা ননস্টিকের পাতিল, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, 1 চামচ লবণ এবং কিছু তেল দিয়ে পানিগুলোকে বলক উঠিয়ে নেব। ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। দেখুন পানিতে বলক উঠে গেছে। এবার আমি এখানে 2 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি 4 রকমের পাস্তা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 1 রকমের পাস্তা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি এগুলোকে ঢাকনা দিয়ে 8 মিনিট ধরে সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে দেব, যাতে পাতিলের নিচে না লেগে যায়। দেখেন আমি একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে এভাবে কাটলে বোঝা যাবে পাস্তাটি সিদ্ধ হয়েছে কি না। আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে একটা ছড়ানো ডিশে নিয়ে নিব, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর একটার সাথে একটা না লেগে যায়। এভাবে আমি ছড়িয়ে দিব, যাতে বাতাসে পাস্তাগুলো একটু ঠান্ডা হয়। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে আমি নেড়েচেড়ে হাই হিটে ভালো করে ভেজে নেব। চুলার জাল হাই হিটে রাখতে হবে, তা না হলে মাংস থেকে পানি ছেড়ে দিবে। এভাবে মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মাংসগুলো ছোট করে পিস করার কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকে একটু পানি ওঠেনি। এইবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, মটরশুঁটি এবং গাজর। আমার ছোট ছেলে সবজি খুব একটা পছন্দ করে না, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে সবজি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পরিমাণে কমও দিতে পারেন, আবার একেবারে স্কিপও করতে পারেন। এগুলোকে আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব। চুলার জালটাকে আমি হাইটে রেখেছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া। এগুলোকে এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলোকে একবারে ভেজে লাল লাল করা যাবে না। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের পক্ষে সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না। তাই আমরা যদি এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তা রান্না করি,
তাহলে খেতে মন্দ হয় না আর টাকাও বেঁচে যায়। তাই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন আমার সবজি এবং চিকেন রেডি। এগুলো এখন আমি একটা সাইডে রেখে দিলাম। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ বাটার। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দা এবং বাটার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ময়দাটাকে নেড়েচেড়ে এমনভাবে ভাজতে হবে যেন ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাকি দুধ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিলাতে হবে যেন দলা পেকে না যায়। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ লবণ এবং 1 চামচ চিনি। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। এই সসে চিনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। মেশানো হয়ে গেলে আগে থেকে ভাজা চিকেন ও সবজি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এই পাস্তার ফ্যান হয়ে যাবেন। সবজিগুলোকে সসের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা পাস্তা। এবার পাস্তা ও সবজি সস সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি এই হোয়াইট সস পাস্তায় কোনো প্রকারের চিজ ব্যবহার করিনি। চিজ ছাড়াই এই হোয়াইট সস পাস্তায় এত যে মজাদার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ভালো লাগছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পাস্তার ফ্যান হয়ে যাবেন। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য বেশি করে দোয়া করেন আর আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।